গুন্ডা মামলা ছিল কিন্তু মাত্র 30-40 জন। যদি আমি আমার লোকদেরকে নিয়ন্ত্রণ না করতাম আপনি সেখানে কি হইতো খালি মনে করুন, ভেবে দেখেন আপনারা যে আমি কি পরিমাণ সবর ধৈর্য ধারণ করেছি। আপনি আমার বিরুদ্ধে মিছিল করেন, আমার বিরুদ্ধে কথা বলেন, আমার বিরুদ্ধে বক্তব্য দেন, আমার যুক্তি খণ্ডন করেন, সবকিছু করেন, সবকিছু বৈধ, কিন্তু গায়ে হাত তুলবেন কেন? বরিশালের প্রশাসনের প্রত্যেককে আমি জানিয়েছি আজকে এরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে, যেহেতু এর আগের দিন বলে দিকে যা ঘটেছে, আপনারা সতর্ক থাকেন এবং ব্যবস্থা নেন। ওনারা কোনো ব্যবস্থা নেন নাই এবং সেখানে যদি আপনারা ভিডিও ফুটেজ দেখেন আমার 5 থেকে 600 লোক ছিল সেখানে। গুন্ডা মামলা ছিল কিন্তু মাত্র 30-40 জন। যদি আমি আমার লোকদেরকে নিয়ন্ত্রণ না করতাম আপনি সেখানে কি হইতো খালি মনে করুন, ভেবে দেখেন আপনারা যে আমি কি পরিমাণ সবর ধৈর্য ধারণ করেছি শুধুমাত্র আমাদের জাতীয় স্বার্থ বিবেচনায় যে আমরা একটা নতুন রাজনীতি করতে চাই, আমরা বাংলাদেশটাকে বদলে দিতে চাই, আমরা একটা প্রতিযোগিতার রাজনীতি চাই, আমরা সম্মান মর্যাদার রাজনীতি চাই। ন্যূনতম গুন্ডা পান্ডামি চাঁদাবাজি এদের রাজনীতি আমরা দেখতে চাই না। যারা খুনের আসামি, মামলার আসামি, বিভিন্ন সময় মাদকের ব্যবসা করে, এই ধরনের আসামিগুলো মিলে একসাথে আমাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতেছে, আমরা এলাকায় গেলে আমাদের হাত পা ভেঙে দিবে। এই জন্য আমাদের বক্তব্য খুব পরিষ্কার, সিম্পলি বিএনপি এবং প্রশাসনকে বলছি, নির্বাচনের পরিবেশ তৈরি করবার জন্য যার যেখানে যতটুকু অবদান রাখবার সুযোগ আছে, দায়িত্ব আছে, দয়া করে সেই দায়িত্ব পালন করবেন। জনাব তারেক রহমান, আপনি বারবার ওয়াদা দিয়েছেন, বারবার বলেছেন 31 দফার যে সংস্কার প্রস্তাব তার উপরে আপনি বাংলাদেশ ঢেলে সাজাবেন। সেই ঢেলে সাজানোর আগে আমরা দেখতে চাই আপনি আপনার দলকে ঢেলে সাজাচ্ছেন। দলের ভিতরে ক্রিমিনাল এলিমেন্ট রেখে আপনি যে বাংলাদেশটা করতে চান, শহীদ জিয়ার বাংলাদেশ, সেটা আপনি করতে পারবেন না। বেগম জিয়ার সেই বাংলাদেশটা করতে পারবেন না। অতএব আমরা বারবার বলছি এবং খুবই হতাশ হচ্ছি, রিসেন্টলি যাদেরকে বহিষ্কার করা হয়েছিল, যাদের পদ স্থগিত করা হয়েছিল, তাদেরকে পদ ফেরত দেওয়া হচ্ছে, তাদের বহিষ্কারাদেশ উচ্চ করা হচ্ছে এবং তারা নৌন গুন্ডা যার এলাকাগুলোতে সারা দেশে। এইটা নির্বাচনের আগে কোনো ভালো লক্ষণ না, এইটা 31 দফার সংস্কারের ভাষা না। অতএব আমরা আহ্বান করছি সকল রাজনৈতিক দলকে, দয়া করে আসেন আমরা গণ অভ্যুত্থানের পরে একটা সত্যিকারের বাংলাদেশ গড়ি, একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ি। আপনি আমার বিরুদ্ধে মিছিল করেন, আমার বিরুদ্ধে কথা বলেন, আমার বিরুদ্ধে বক্তব্য দেন, আমার যুক্তি খণ্ডন করেন, সবকিছু করেন, সবকিছু বৈধ, কিন্তু গায়ে হাত তুলবেন কেন? আপনি অবাঞ্ছিত করার চেষ্টা করবেন কেন? আপনি আমার নেতা কর্মীদেরকে হুমকি দিচ্ছেন কেন? মারছেন কেন? আপনি প্রোগ্রামে আসা লোকদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন কেন? বৃদ্ধ ভাতা বন্ধ করে দেবেন, চাল ডালের যে ওই যে ভাতা দেয় সেই চালের বন্ধ করে দেবেন, সেগুলো কেন দিচ্ছেন আপনারা? চাল ডাল তো আপনার বাপের টাকায়, আপনার দলের টাকায় আপনাদেরকে দেওয়া হয় না, রাষ্ট্রের টাকায় দেওয়া হয়। তো দলের লোকরাই হুমকি দিবে কেন? গরু চোর, যখন মাছ চাষ বন্ধ থাকে সেই সময় ওই জেলেদেরকে যে গরু দেওয়ার কথা, সেই গরু টিএন অফিস থেকে চুরি করে নিয়ে গেছে, এমন চোর চোরটারা আমাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করে, বলেন দেখি। এরকম একটা সোনার বাংলাদেশে আমরা বাস করছি এখন। অতএব সেই জায়গায় আমাদের বক্তব্য খুব পরিষ্কার, যেটা বারবার বলেছি, এখনো বলে যাচ্ছি, যে আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করার চেষ্টা করছি, আমরা আমাদের নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করছি, কিন্তু এইটা অসীম না, এই নিয়ন্ত্রণটা, এটা মাথায় রাখবেন। যারা কাউকে কিল ঘুষি খাইছে, এরা রাস্তায় ভেসে আসা ছেলে না, এরা সবাই সচ্ছল পরিবারের সন্তান, প্রফেশনাল লোক, কোটি কোটি টাকার মালিক, এরকম শহরের ফ্যামিলির ছেলে। এরা কিল ঘুষি খাইছে মানে হচ্ছে বিষয়টা তারা খুব সহজভাবে লম্বা সময় নেবে না। অতএব আপনারা ভদ্র আচরণ করা শুরু করেন, প্রতিযোগিতা করেন গণতান্ত্রিক। প্রশাসনকে বলছে আপনারা ডিসাইসিভ অ্যাকশনে যান। যদি না যান তাহলে আপনাদের অবহেলার কারণে আইন শৃঙ্খলা বাহিনী যে ফাংশন করছে, এই ব্যর্থতা নির্বাচনটাকে ব্যর্থ করে দেবে। এর পুরো দায় আপনাদেরকে নিতে হবে এবং সে আস্থা আমরা যেন আপনাদের কাছ থেকে পেতে পারি।